এনফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেড যেটা করলো সেটা কিন্তু এক কথায় এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের দর্শক ভক্তদের আসলে খুশি থাকা ছাড়া কোনো উপায় নাই। এই মুহূর্তে এসে এমন একটা ইউনাইটেড যখন তারা রেগুলারলি ম্যাচ হারতেছে, ড্র করতেছে, এমন টাইমে আর্নে স্লটের উঠতে থাকা লিভারপুলের সাথে লিভারপুলের ঘরের মাঠে যে ড্র করে আসা, রিয়েলি অ্যামেজিং, রিয়েলি অ্যামেজিং। এই ম্যাচের আগে আমরা দেখছিলাম আপনার হচ্ছে এনফিল্ডের আশেপাশে প্রচুর স্নো পড়ছে এবং মাঠেও প্রচুর স্নো পড়ছিল। আমরা দেখছি সাইডেও কিন্তু প্রচুর স্নো ছিল এবং এই ম্যাচটা নিয়ে দর্শকদের যে পরিমাণ আগ্রহ ছিল সেটা আমরা সবাই জানি যে লিভারপুল টেবিল টপার, অপরদিকে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড রাইজিং মুহূর্তে আছে, তাদের কোচ আসছে নতুন আপনার হচ্ছে রবিন আমরিম এবং তার হাত ধরে মানে সফলতা আসতেছে না, কারণ একটা বিল্ডিং টিমটা এখনো বিল্ডিং এর ভিতরে যাচ্ছে, যার কারণে এখন সফলতা আসতেছে না। এই মুহূর্তে এসে আলটিমেটলি যে আপনার এনফিল্ডে যে ম্যানচেস্টার ইউনাইটেড এমন বাজিমাত করবে সেটা কিন্তু আসলে ভাবা যায় নাই। আমি নিজেও ভাবি না, আমি ভাবছি অন্তত যেমন ওল্ড ট্রাফোর্ডে যখন ফার্স্ট গেমটা খেলছিল এই সিজনের প্রথম লেগ হয়েছে, মানে ফার্স্ট লেগটা যখন হয়েছে তখন কিন্তু 3-0 গোলে হারছে ম্যানচেস্টার ইউনাইটেড। তখনকার কোচ ছিল টাকলা এরিক টেন হ্যাগ, বাট নতুন কোচ রবিন আমরিম তার অধীনে খেলতে আসছে এনফিল্ডে, ভয়ঙ্কর এনফিল্ডে, এবং সেখান থেকে ড্র করে গেছে। এটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রাপ্তি যদি বলেন তাহলে আসলে বলার সুযোগ নেই। আসেন আসলে খেলাতে ফিরি। মোট কথা হচ্ছে মানে লিভারপুল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষকে ডোমিনেট করবে না, আক্রমণ করবে না, সেটা কিন্তু হতে পারে না, কিন্তু এটা আসলে খুব একটা কাজে দেয় নাই। ফার্স্ট হাফ যদি দেখেন, পুরো ফার্স্ট হাফে খুব একটা যে আসলে লিভারপুল স্বাচ্ছন্দ্যে খেলছে এবং তাদেরকে যে ম্যানচেস্টার ইউনাইটেড স্বাচ্ছন্দ্যে খেলতে দিছে এমনটার সুযোগ আপনি দেখবেন না। যেমনটা আক্রমণ করছে লিভারপুল, এট দ্য সেম টাইম এদিকে ব্রুনো ফার্নান্দেজ, এদিকে দিয়াগো দালত, ওইদিকে আমাদ দালো, এই 3 থেকে 4টা প্লেয়ার ম্যানচেস্টার ইউনাইটেডের লিভারপুলকে নাচাই ছাড়ছে, লিভারপুলের ডিফেন্স লাইনটা নাচাই ছাড়ছে। এবং ব্রুনো ফার্নান্দেজের কথা এক্সট্রা বলতে হয় কি দুর্দান্ত পারফরমেন্স করছে গতকালকে পোলারা, আগুন ধোয়া দিচ্ছে। এবং তার পারফরমেন্স দেখে আর্নে স্লট বলতে বাধ্য হয়েছে যে ব্রুনো ফার্নান্দেজের জন্য আজকে লিভারপুল ম্যাচটা জিততে পারে নাই। হি ইজ ভেরি গুড প্লেয়ার, মানে তার পারফরমেন্স এতটা দুর্দান্ত ছিল এনফিল্ডে ব্রুনো ফার্নান্দেজের, এবং সেটার জন্য লিভারপুলের কোচ বলতে বাধ্য হয়েছে। চিন্তা করেন, তবে এই ম্যাচটাতে রেজাল্ট আসলে ডিফারেন্ট হতে পারত। অনেক পরিমাণ সুযোগ পাইছে দুটা দলেই, লিভারপুল প্রচুর সুযোগ পাইছে কিন্তু ওই যে কনভার্টটা করতে পারে নাই। অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কি বলবো, মানে আমার দালিও একটা গোল তো দিছে, বাট সে যে গোলের সুযোগ মিস করছে, হেডে গোল সে না দিয়া মানে ও কোন দিকে মারলো আমি আসলে এটা বুঝলাম না। দিয়াগো দালতের যে শটটা আমার দালো আসলে হেড দিল, এটা কেন দিল আমি এখনো আসলে ওই বিষয়টা ক্লিয়ার হইলাম না। যাই হোক, ফার্স্ট হাফ তো দুইটা দলেরই সমান সমান একটা মানে তাণ্ডব ছিল, তবে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্স লাইন আপটা যথেষ্ট শক্তিশালী ছিল। বিশেষ করে আপনার লিসান্ড্রো মার্টিনেজ, হ্যারি ম্যাগুয়ার দুর্দান্ত করছে, তবে দিলিত আরো ভালো করতে পারতো, তার জায়গায় একটু গ্যাপ ছিল, যার কারণে আসলে এই যে ম্যানচেস্টার ইউনাইটেড পিছিয়ে পড়ছে তার কারণেই। আর মিডফিল্ডে খুব একটা আসলে আমি দেখি নাই, মাজরাউই আর হচ্ছে আপনার এইদিকে কাবি মাইনো ছাড়া বা দিয়াগো দালত ছাড়া খুব একটা আসলে মানে তাদের তাদের ভিতরেও আসলে কম্বিনেশনটা খুব একটা স্ট্রং ছিল না, যার কারণে আসলে ফার্স্ট হাফটা দুটো দলেরই আসলে সমান সমান ছিল। এবং ফার্স্ট হাফের লাস্ট সময়ে হয়ল্যান্ড একটা গোলের সুযোগ পায় এবং সেটা কিন্তু আসলে ঠেকায় দেয় আমাদের গোলকিপার অ্যালিসন বেকার। এবং সেকেন্ড হাফেই শুরু হয় নাটক, সেকেন্ড হাফে কিন্তু লিসান্ড্রো মার্টিনেজের একটা দুর্দান্ত শটে গোল দেয়। এরপরে কিন্তু এই যে লিভারপুলের মাঠে যে গোল দেওয়া মানে হচ্ছে লিভারপুলকে আসলে তাতিয়ে দেওয়া, এক কথায় তাদের ঘরের মাঠে যে তাদের গোল দিবে তাতাই দিবেন না। এবং এই গোলটা দেওয়ার পর কিন্তু লিভারপুল আরো বিগড়ে যায় এবং লিভারপুল পরপর 2টা করে লিড নিয়ে ফেলে। একটা গোল দেওয়া হচ্ছে গ্যাকপো এবং আরেকটা আছে পেনাল্টি থেকে। এরপরে লাস্ট যে গোলটা সেটা হচ্ছে আমাদ দালো, সে কিন্তু গোলটা দেয়। এবং এই লোকটা এই সিজনে ইয়াওয়েতে পরপর 2টা গেমে আসলে গোল করছে, এটা হচ্ছে ম্যানচেস্টার সিটির মাঠে যে ইতিহাসে করছে এবং এনফিল্ডে এসে করলো। দুর্দান্ত প্লেয়ার। এর আগে যে রেকর্ডটা ছিল হচ্ছে আপনার রবিন ভ্যান পার্সি বা ওয়াইন রুনিদের, সেই রেকর্ডটা ভাগ বসালে হচ্ছে আমাদ দালো। শেষ পর্যন্ত আসলে ম্যাচটা ড্র হয়েছে 2-2 গোলে।
এবং এই ম্যাচটা ড্র হতো না, লাস্টে যে সুযোগটা হ্যারি ম্যাগুয়ের মিস করলো একবারে শেষ সময়ে, মানে শেষ বাঁশিটা বাজার আগেই গোলটা দিতে পারতো। মানে তার কাছে বলটা আসছে, কাউন্টারে তারা গোল খেত, কিন্তু সেখান থেকে বলটা বাউন্স ব্যাক আসছে তার কাছে, এবং সেখান থেকে খুব সহজে গোল দিতে পারতো, বাট বলটা মেরে দিচ্ছে বারের উপর দিয়ে। মানে ওই টাইমটাতে একটু মাথাটা ঠান্ডা করে খেললে কিন্তু আসলে গোলটা চলে আসে। সো এই যে একটা ওভারঅল ম্যাচ ছিল আপনার হচ্ছে ওয়াল রেড এবং রেড ডেভিলদের, শেষ পর্যন্ত জেতে নাই কেউ, তবে এই ম্যাচটাতে ম্যানচেস্টার ইউনাইটেডটা কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, একটা স্টেটমেন্ট দিয়ে আসছে যে ম্যানচেস্টার ইউনাইটেড এই মুহূর্তে মোটামুটি একটা ভালো একটা সেবে চলে আসছে, যে খেলাটা লিভারপুলের এগেনস্টে দিছে লিভারপুলের মাঠে, এবং এই স্টেটমেন্টটা যদি ধরে রাখতে পারে, আমি মনে করতেছি লিভারপুল আহ, লিভারপুল যেভাবে আসলে খেলছে ইউনাইটেডের এগেনস্টে, ম্যানচেস্টার ইউনাইটেড এই ধারাটা ধরে রাখলে ভালো কিছু আসলে এই সিজন শেষে করতে পারবে। হয়তো এই সিজনে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা নাই, তবে তাদের টার্গেট থাকবে নেক্সট সিজনটা। তো দেখা যাক কি হয় আসলে, আলোচনা দুটুকুই। তবে গতকালকে ম্যাচে আলিসন বেকারের পারফরমেন্সটা আমার কাছে খারাপ লাগছে, অপরদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যান্টনি এবং ক্যাসমিরোকে সুযোগ দেয় না, এটাও আসলে হতাশ। তো আপনাদের মতামত কমেন্ট করে জানাই দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।